আমি চক্ষু বন্ধ করে দেখতে পাই। আমরা যদি যোগ্যতা নিয়ে 5-10 বছরের মধ্যে দাঁড়াইতে না পারি, এই ভিডিও, এই ছবি, এই শহীদ পরিবার, এই আহত, এদের জীবন তো শেষ। এদের পরবর্তী জেনারেশনকে পর্যন্ত কি ভয়ানক গণহত্যার শিকার হইতে হবে আমরা চিন্তাও করতে পারতেছি না। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুমুল যোগ্যতা অর্জন করতে হবে। এই মাদ্রাসা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে হাজার হাজার ছেলে লাগবে যারা সিএনএনে, আল জাজিরায় তুমুল ইংলিশে বলতে পারবে। তাকে যে জঙ্গি বলা হয়, মিথ্যে ট্যাগ দেওয়া হয়, এটাকে ডিবাঙ্ক করতে পারবে সেই ইংলিশে এবং অবাক করার মতো ফ্লুয়েন্ট ইংলিশে। এই যোগ্যতা আমার লাগবে। আমাদের ভাইয়েরা কিতাবি আরবি এবং অন্য আরবি ভিন্ন জিনিস, তাকে দুর্দান্ত আরবি বলতে পারতে হবে। আমাদের প্ল্যাকার্ডে ইংলিশ কই, আমাদের প্ল্যাকার্ডে আরবি কই। ভাই, নিজের কাজ নিজে না করলে অন্য কেউ কইরে দেয় না। প্লিজ আপনারা কয়দিন আমারে, কয়দিন ওরে ভাই মনে করবেন, এরপর তো আমি আপনার বিপক্ষে বলবো, তখন আবার গাই লেবেন, এইটা কইরেন না। নিজে শক্তিশালী হন, নিজে যোগ্যতা অর্জন করেন। আমারে গালি দিয়ে হইলেও, বোকা দিয়ে হইলেও যে এই পুচকি বলা এত ভাব লয়, যা যোগ্যতা অর্জন করে ফেলাই। তবে কি জানেন, মিছিল দিয়া জান দেওয়া এটা একদিনের কাজ, 3 দিন 5 দিন 1 মাসের কাজ। যোগ্যতা তো আর 1 বছরে অর্জন হয় না। এটা বিরাট একটা জিহাদ। আপনারা বলেন না জিহাদ চাই, চলেন জিহাদটাই শুরু করি। সেই জিহাদটা হইল, একজনের সব পারার দরকার নাই। এই দেশে আমাদের অনেক মাশাআল্লাহ আলেম হইছে। আলেমদের মধ্য থেকে এখন আইটি উদ্যোক্তা লাগবে, বুলধেরান মিডিয়া লাগবে। আমার যেই 8000-এর ছেলেটা এখন পড়ে, চলেন সে আজকে জিহাদ ঘোষণা করি। আগামী 5 বছর পর, আগামী 10 বছর পর আমি এমন প্রতিষ্ঠান গড়ে তুলবো যেইটা শুধুই ইসলাম আর মুসলমানের প্রতিষ্ঠান না, এইটা আপামর বাংলাদেশের প্রতিষ্ঠান হবে। আর দেখেন, যতবার ইসলাম কায়েমের কথা বলি, তার আগে যদি ইনসাফ কায়েমের কথা বলতাম, আমার হিন্দু অন্য ধর্মের ভাইরাও তো সাথে পাইতাম। কেন? ইনসাফ যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায়, তাহলে 80% ইসলাম তো এমনিতেই কায়েম হয়ে যায়। তাহলে আগে আসেন ইনসাফের রাষ্ট্র বানাই, যে ইনসাফের রাষ্ট্রে সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ আমাদের অংশীদার হবে ইনশাআল্লাহ। ইনসাফ যদি কায়েম হয়ে যায়, সেই ইনসাফে যদি কারো খিলাফত আকাঙ্ক্ষা থাকবে, আলহামদুলিল্লাহ হইতে পারে, যে কোনো আকাঙ্ক্ষা হইতে পারে। তা আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি শুধু এটুকুন বলতে আসছি, প্লিজ আমাদের উস্তাজরা, আমাদের ভাইদেরকে, এইখানে যারা আছেন জানি হাইনে একটা মেয়েকে দেখে সে যা কাপড় চুপুর পড়ুক, ভাই একটা মেয়ে যদি উলঙ্গ হইয়াও হাইটে যায়, প্রথমত তো আমি যদি মাদ্রাসার ছাত্র হই, মুসলমান হই, তার দিকে তো তাকানোই আমার জায়েজ নাই। তাকাই এরপর আবার তার কটু কথা বলি, ভাই এরকম তো হবে না। হ্যাঁ, কেন